হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শনিরাখরা প্রজেক্টের কাজ আজকের শেষ করলাম এবং আজকেরই হ্যান্ডওভার দিতে হবে। তো আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে এখানে কি কি ধরনের কাজ হয়েছে এবং কি কি জিনিসপত্র লাগানো হয়েছে আমি একটু দেখাতে চাই। তো এটা হচ্ছে মেইন গেট থেকে ঢুকলাম, ঢোকার পরে এখানে আছে এইচডিবি বোর্ড, যেটা হ্যাভেলস কোম্পানির লাগানো হয়েছে, খুবই সুন্দর দেখতে। এবং এখানে মেন গেট থেকে ঢুকে একটি লাইট ব্যবহার করা হয়েছে, হ্যাঙ্গিং লাইট, এবং দরজার সাথে একটি ম্যাগনেট লাগানো হয়েছে, ডোর স্টপার, যাতে বাতাসে দরজা দৌড় না দেয়, যাতে আটকে রাখা যায় সেই জন্য। এখানের কাজ মূলত পুরো ফ্ল্যাটের দায়িত্বই আমারই ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করে দেওয়ার। তো সেই জন্য মোটামুটি দীর্ঘদিন এখানেই চলে গেল। এখানে একটি ব্র্যাকেট লাইট ব্যবহার করা হয়েছে, খুবই সুন্দর মানের, দেখতে অনেক সুন্দর। এবং বেডরুমের দরজাগুলো খুবই সুন্দর দেখেন। এবং বেডরুমের যে তালাগুলো ব্যবহার করা হয়েছে খুবই আধুনিক স্ট্যান্ডার্ড মানের। এখানে কাজগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড মানের করা হয়েছে, আধুনিক টাইপের। এবং পর্দার স্ট্যান্ড, মিনার, প্লাম খুবই সুন্দর। এগুলো সবই আমার নিজের কেনা এবং পছন্দ করা। এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে এখানে পাশে একটি বেডের পাশে বেড সুইচ ব্যবহার করা হয়েছে। বেড সুইচ না, জাস্ট আলাদাই সুইচ, এখান থেকে লাইট জ্বলবে। এবং পাশে সকেট দেওয়া হয়েছে আলাদা, যাতে বেডের পাশ থেকেই ব্যবহার করা যায়। এবং সুইচগুলো খুবই দেখতে সুন্দর, অনেক দামি না, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। সার্কেল কোম্পানি নতুন বের করছে। এখানে এসি পয়েন্ট আছে। এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনির দরজা। এখানে সিট কিনি, হ্যান্ডেল গোল্ডেন কালার, খুবই সুন্দর। এখানে ব্যালকনির টাইলস, লাইট, এখানে একটা ফলসের দরজা করা হয়েছে। এগুলো আমি ডিজাইন দিয়ে বানাইছি, খুবই সুন্দর দেখতে। এবং হাতলগুলো এবং ফলসের দরজার যে হাতল, এটাও আলাদা ক্রয় করা হয়নি, এটাও কাঠ দিয়েই বানানো হয়েছে। তারপর আমি দেখাবো মাস্টার বেডের আরেকটি আছে স্টোর, উপরে ফলসাদের উপরে দরজাটা বড় রেখে আমরা স্টোর রুম বানিয়েছি, এটা গর্জন বোর্ড দিয়ে, এবং উপরে যে হাতলগুলো কাঠ দিয়েই বানানো। এটা হচ্ছে ওয়াশরুম। দেখি ওয়াশরুমের ভিতরে কি কি আছে। এখানে কমোড লাগানো হয়েছে অনেক ভিআইপি মানের, রোসা কোম্পানির, জানুক বোর্ডের, টাওয়াল হ্যাঙ্গার, লাইট, অ্যাডজাস্ট ফ্যান সবই আছে এখানে। এবং ছোট জায়গার ভিতরে মোটামুটি সবই করা হয়েছে। লাইট দেওয়া হয়েছে বেসিনের উপরে, বেসিন মিরর দেওয়া হয়েছে, এটা গ্লাস বক্স, মিরর বক্স, ভিতরে শেলফ আছে, জিনিসপত্র রাখা যাবে। এটা হচ্ছে বেসিন, হ্যাঙ্গিং বেসিন। হ্যাঙ্গিং বেসিনটা দেখুন, নিচে ফাঁকা, পানি করার কোনো ঝামেলা নেই। এটা ডাইরেক্ট ওয়াল থেকে, ড্রেন যে পাইপটা ওয়াল থেকে ডাইরেক্ট নেওয়া হয়েছে। এবং মিরর যে বক্সটা আমি আলাদা দেখাই আপনাদের, এই যে খুবই সুন্দর। এবং শাওয়ার ক্লোজার, এখানে সুন্দর একটি গ্লাস পাল্লা ব্যবহার করা হয়েছে, ভিতরে সবই আছে, জালি, বক্স জালি ব্যবহার করা হয়েছে, খুবই সুন্দর। 4টি স্পটলাইট দিয়েছি। এবং এখানে 2 কালারের টাইলস ব্যবহার করা হয়েছে, 2 সাইডে ওয়াল একরকম এবং ছোট 2 ওয়াল একরকম, গ্রিন শেডের, খুবই আধুনিক মানের।
এবং প্রত্যেকটি দরজার নিচে আলাদা বিট করা হয়েছে। বিট বলতে রুম ডিভাইডার করার জন্য, মানে কালার আলাদা করা হয়েছে কালো টাইলস দ্বারা। এখন আমরা আরেকটি বেডরুম দেখব। এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং মিলে, যেহেতু ছোট জায়গা তো এই কারণে একসাথে করা হয়েছে। এটা হচ্ছে ছোট একটি বেডরুম অথবা গেস্ট রুম। এখানে আলাদা সেকেন্ড শেলফ করা হয়েছে, শেলফের জন্য একটি ট্রাক লাইট ব্যবহার করা হয়েছে। এখানে একটি লাইট, খুবই সুন্দর লাইটটা দেখতে, অনেক দামি না, কম দামের ভিতরে খুবই সুন্দর লাইট একটি। এবং থাইগুলো ব্যবহার করা হয়েছে ভালো মানের কফি কালার থাই, এবং গ্লাস ব্যবহার করা হয়েছে মার্কারি ব্লু কালারের, এবং লকগুলো ভালো মানের বক্স লক, খুবই সুন্দর। আমরা এখন যাব কিচেন রুমে। এটা হচ্ছে কিচেনের দরজা। কিচেনের দরজাটাও মূলত আমি ডিজাইন করেছি, ডিজাইন দিয়ে মিস্ত্রি দিয়ে বানানো হয়েছে। এটা হচ্ছে ইন্টারনেট বক্স। এখানে ইন্টারনেটের নোট এমসি পাওয়ার সকেট সবই ওখানে রাখা হবে ভিতরে, বাইরে থেকে দেখা যাবে না। এটা হচ্ছে কলিং বেল। তো যাই হোক, আমরা কিচেনের ভিতরে কি আছে দেখি। কিচেনের ভিতরে যদি ওটা দেখতে মার্বেলের মতো, আসলে মার্বেল না, এটা হচ্ছে টাইলস, খুবই সুন্দর কালো টাইলস, আমার পছন্দ করা। এরপরে সিম্পলের ভিতরে ক্যাবিনেট করা হয়েছে, উপরে করা হয়নি, নিচে করা হয়েছে এবং উপরে এক সাইডে করা হয়েছে। আমি একটু দেখাই। এটা হচ্ছে বক্স সিস্টেম, বক্স করা হয়েছে যাতে ভিতরে চামচ চাকু আলাদা আলাদা রাখা যায়। এটা হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড দ্বারা করা হয়েছে, এবং হ্যান্ডেলগুলো প্রোফাইল হ্যান্ডেল, খুবই উন্নত মানের, সুন্দর। এবং এখানে কনসেল চুলার জন্য কাটিং করে রাখা হয়েছে, পরবর্তীতে চুলা বসাবেন। চুলার নিচে আমরা একটি শেলফ বানিয়েছি আলাদা, যাতে শেলফটি পোর্টেবল, আমরা চাইলেই যখন তখন খুলে কাজ করতে পারবো, ফিক্স না। এরপরে আমরা সিঙ্ক দেখি। সিঙ্কের কলটাও খুবই সুন্দর, সাত্তার কোম্পানি, দেখতে অনেক ভালো মানের এবং দামি। তো সিঙ্কের নিচে কি আছে আমরা দেখি। এখানে হাউস, কিন্তু এখানে সিঙ্কের পানিটা সরাসরি পড়বে না, এটা ডাইরেক্ট ওয়াল থেকে কনসিল হয়ে নিচে জালি আছে, ওখানে পাইপের ওখানে ভেতরে চলে আসছে, মানে এক কথায় পানি ফ্লোরে পড়বে না, পাইপ দিয়ে চলে যাবে। ওখানে আলাদা একটা সকেট দেওয়া হয়েছে যাতে ফিল্টার ব্যবহার করা যায়। এখানে স্পটলাইট ব্যবহার করা হয়েছে, খুবই সুন্দর। এই গ্যাপটাতে এখানে ভবিষ্যতে পরবর্তীতে শেপ বানায় আনা যাবে, অথবা বক্স রেখে ওভেন ব্যবহার করা যাবে। উপরে ক্যাবিনেট আছে, দেখতে খুবই সুন্দর। একটা পাল্লার ভিতরে জালি দেওয়া হয়েছে, এই জালিটা হচ্ছে মূলত ওই পাশে একটা ফলসাদ আছে, সেই ফলসাদের গ্যাস বের হওয়ার জন্য। আমরা এখন দেখব টপ বেসিন, ডাইনিং টপ বেসিন। মিররটা খুবই সুন্দর, ট্রাক লাইট ব্যবহার করা হয়েছে উপরে। বেসিন মার্বেল, খুবই সুন্দর। ডিসপেন্সারটি হ্যান্ড ওয়াশ পার্টটি খুবই আধুনিক মানের এবং অনেক দামি জিনিস। এটার সাথে ম্যাচিং করে আমরা বেসিন মিক্সার ব্যবহার করেছি, গোল্ডেন এবং দেখতে ব্ল্যাকের মতো, যদি ব্ল্যাক না পার্পল শেডের, পার্পল এবং গোল্ডেন শেড মিক্স। এবং এখানে তাওয়াল রিং ব্যবহার করা হয়েছে, এটা অনেক আধুনিক উন্নত মানের, অনেক দামি। এবং এখানেও পাল্লা দেওয়া হয়েছে অ্যাক্রিলিক বোর্ড দ্বারা। এখানেও পানি ফ্লোরে পড়বে না, পানি কনসিল হয়ে ওয়ালের ভিতর দিয়ে তারপর ওয়াশরুমে চলে যাবে। এখানে একটি ওয়াশরুম আছে, ওয়াশরুমের উপর
ফরসাদের দরজাটা ওইভাবেই বানানো হয়েছে, খুব সুন্দর আধুনিক ডিজাইন দিয়ে। এগুলো সবই আমার ডিজাইনে করা এবং দরজাটিও খুব সুন্দর। এখানে ছোট একটি ওয়াশরুম, কিন্তু ছোট হলেও কোনো কিছুতে কম নাই, সব কিছুই আছে এখানে। মিরর বক্স আছে, ছোট বেসিন আছে, লাইট আছে, সব আছে। ওখানে আরেকটা লাইট, অ্যাডজাস্ট ফ্যান, খুবই ভালো মানের একটি কমোড, খুবই সুন্দর। এবং পর্দার স্ট্যান্ডগুলো মিনারের খুবই সুন্দর আধুনিক করা হয়েছে। দরজাগুলো খুবই ভালো হয়েছে। এখানে আরেকটি বেডরুমে কি আছে আমরা দেখব। এখানে একটি ডোর স্টপার ব্যবহার করা হয়েছে দরজা লাগিয়ে রাখার জন্য। এসএসএ ফ্লোরে ব্যবহার করা হয়েছে। এখানে এটা হচ্ছে একটা বারান্দায় কালো গ্লাস ব্যবহার করা হয়েছে, কফি কালার থাই। বারান্দায় গিয়ে দেখি আমরা কি আছে এখানে। এখানে খুব সুন্দর একটি ওয়াশিং মেশিন বসানোর জন্য জায়গা বানানো হয়েছে। ড্রেন পাইপ, কল, তারপরে ওয়াশিং মেশিনের সকেট, উপরে একটি ফলসাদ বানানো হয়েছে। ফলসাদের উপরে আইপিএস রাখার জন্য ব্যবস্থা আছে। আইপিএস অথবা চাইলে স্টোর হিসেবে অন্য জিনিসপত্রও রাখা যাবে। ঠিক আছে দর্শক, আজকের এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।